আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার চিকেন কর্ন স্যুপ। আর তার সাথে থাকছে স্পেশাল একটা সসের রেসিপি, যেই সসটা অনেক সময় রেস্টুরেন্টগুলোতে স্যুপের সাথে সার্ভ করা হয়। তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তবে দেখে নেই এই দুটো রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই চিকেন কর্ন স্যুপটি তৈরি করার জন্য আজকে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভুট্টা নিয়ে নিয়েছি, যেটা প্রায় 250 গ্রামের মতো হয়েছে। আপনারা চাইলে ক্যানের যে ভুট্টাগুলো কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। আমি একটা মাঝারি সাইজের ভুট্টাকে ছাড়িয়ে নিয়েছি, আর আমি একটু কচি ভুট্টা ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন একটু কচিটা ব্যবহার করতে, এতে করে স্যুপের টেস্টটা ভালো আসবে। এবার এই ভুট্টাটাকে আমি ধুয়ে নিচ্ছি। ভুট্টাটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ ভুট্টা যতটুকু নিয়েছি পানির পরিমাণটা তার ডাবল দিতে হবে। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি দিয়ে অপেক্ষা করব ভুট্টাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু আমি একটু কচি ভুট্টা ব্যবহার করেছি, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তবে আপনারা যদি আরেকটু বাতি ভুট্টা ব্যবহার করেন, সেক্ষেত্রে সময়টা আরও কিছুটা বেশি লাগতে পারে, আর পানির পরিমাণটাও আরেকটু বেশি লাগতে পারে। মিডিয়াম আছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করার পর আমার ভুট্টাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভুট্টার পানিটাও কিন্তু দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি একটা ভুট্টা চেক করে নিচ্ছি। দেখুন, এভাবে চাপ দিলেই যদি দেখেন ভুট্টাটা এভাবে ভর্তা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভুট্টাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ভুট্টাটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা। এর জন্য আমি এরকম একটা ব্লেন্ডারের জারে ভুট্টাটাকে নিয়ে নিচ্ছি। আপনারা যদি ক্যানের ভুট্টা ব্যবহার করেন, তাহলে এ পর্যায় থেকে আপনাদের শুরু করতে হবে, অর্থাৎ ক্যানের ভুট্টাটাকে সরাসরি আপনি ব্লেন্ড করে নিতে পারবেন, সেটাকে আলাদাভাবে সেদ্ধ করার প্রয়োজন নেই। আমি সম্পূর্ণ ভুট্টাটাকে ব্লেন্ড করব না, আমি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ভুট্টা রেখে দিচ্ছি, এটা আস্ত স্যুপে ব্যবহার করার জন্য। এবার এই ভুট্টাটাকে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নেব। তবে আপনারা চাইলে এটাকে পাটাও পিষে নিতে পারবেন। আমার ভুট্টাটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এটাকে একেবারে মিহি পেস্ট করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকে এরকম মিহি পেস্ট করে ব্লেন্ড করার জন্য আমার 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে পানি আরও কিছুটা বেশিও লাগতে পারে, আপনারা চাইলে পানি আরও কিছুটা বেশিও ব্যবহার করতে পারবেন এটা ব্লেন্ড করার জন্য। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার স্যুপ তৈরির জন্য প্রথমে চিকেন স্টক তৈরি করে নেব, যার জন্য একটা পাত্রে আমি মেজারমেন্ট কাপে 7 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টুকরো মুরগির মাংস। আমি একটা রানের পিস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো পিস ব্যবহার করতে পারবেন। আর মাংসের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশিও ব্যবহার করতে পারবেন। তবে যেই পিসই ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন হাড়সহ ব্যবহার করতে। এবার এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি 1 কোয়া রসুন। রসুনটাকেও আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি 2 থেকে 3 স্লাইস আদা। আমি দেশি আদা ব্যবহার করেছি, তাই আমি 2 স্লাইস দিচ্ছি। তবে আপনারা যদি থাই আদা ব্যবহার করেন, সেক্ষেত্রে 3 থেকে 4 স্লাইস ব্যবহার করতে হবে। এবার এই পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করার পরে দেখবেন মশলা আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চিকেনটাকে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। টুথপিকটা যদি সহজেই চিকেনের মধ্যে ঢুকে যায়, তাহলে বুঝতে হবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি, আর এই মুরগিটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তবে আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বেশি ব্যবহার করতে হবে, আর আরও বেশিক্ষণ জাল করতে হবে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই চিকেন স্টকের পানিটাকে ছেঁকে আমি আলাদা করে নিচ্ছি। চিকেন স্টকের পানিটাকে আমি ছেঁকে আলাদা করে নিয়েছি, আর যে মুরগির মাংসটা নিয়েছিলাম সেটাকেও একটা পিরিজে তুলে নিয়েছি। এবার এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে এই মাংসটাকে খুব ভালোভাবে আমি হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তবে স্যুপ রান্নার ক্ষেত্রে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। এবার রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই চিকেনটাকে। রসুন আর চিকেনটাকে এভাবে আগে একটু ভেজে নিলে স্যুপটা খেতে কিন্তু আরও বেশি মজার হয়।
চিকেনটাকে এবার আমি 1 মিনিটের মতো এই তেলের সাথে ভেজে নেব। চিকেনটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলি। এটাকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। আবার আপনারা চাইলে পেঁয়াজ কলির সাথে মিহি কুচি করে নেওয়া গাজর অথবা ফুলকপিও ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে। এই পেঁয়াজ কলিটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজকলি আপনারা চাইলে ফ্রোজেনটাও স্যুপের মধ্যে ব্যবহার করতে পারবেন। কিভাবে ফ্রোজেন করে পেঁয়াজকলি সারা বছর সংরক্ষণ করতে হয় সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেব। মুরগির মাংস আর পেঁয়াজকলিটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিকেন স্টকটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা। এরপর দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া ভুট্টাটা, দিয়ে দিচ্ছি যে আস্ত ভুট্টা রেখে দিয়েছিলাম সেই ভুট্টাটা। এবার এই সব কিছুকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া ভুট্টাটাকে চিকেন স্টকের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা উইস্ক ব্যবহার করছি। তবে আপনাদের কাছে উইস্ক না থাকলে আপনারা কাঁটা চামচও ব্যবহার করতে পারবেন। এভাবে একটু ভালোভাবে নেড়ে নিলেই দেখবেন ভুট্টাটা খুব সহজেই চিকেন স্টকের সাথে মিশে যাচ্ছে। চিকেন স্টক আর ব্লেন্ড করে নেওয়া ভুট্টাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার বাকি উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি 2টো লেবু পাতা। এই লেবু পাতাটা সম্পূর্ণ অপশনাল, তবে লেবু পাতাটা যদি ব্যবহার করেন তাহলে স্যুপ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে। এরপর দিচ্ছি 3টা কাঁচা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপরের মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি সয়া সস 1/2 টেবিল চামচ পরিমাণ। আর সব শেষে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। হাইয়ে রেখে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না এটাতে একটা বলক চলে আসছে। আর এই স্যুপটা রান্না হওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো যে ব্লেন্ড করা কর্নটা আমরা ব্যবহার করেছি সেটা নিচের দিকে লেগে যেতে পারে। দেখুন স্যুপটাতে খুব ভালোভাবে বলক চলে এসছে, এর মানে আমাদের স্যুপটা প্রায় রেডি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি একটা ডিমকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবার এই ফেটে নেওয়া ডিমটাকে অল্প অল্প করে এই স্যুপের মধ্যে দিতে হবে আর স্যুপটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না, যদি নাড়া বন্ধ করেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা এক জায়গায় জমাট বেঁধে যাবে। আর ডিমটাও প্রথমে একবারে সম্পূর্ণটা দেয়া যাবে না, এটাকে অল্প অল্প করে কয়েকবারে দিতে হবে আর স্যুপটা অনবরত নাড়তে থাকতে হবে। সম্পূর্ণ ডিমটাকে স্যুপের সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ডিমটা স্যুপে দেওয়ার পর এটাকে আমি আরও 1 মিনিটের মতো জাল করব। আরও 1 মিনিটের মতো জাল করার পর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি স্যুপটাকে ঘন করার জন্য। আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর অবশ্যই রুম টেম্পারেচারে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারটাকে আমি স্যুপের সাথে মিক্স করতে থাকবো। আমি সম্পূর্ণটা একবারে দিচ্ছি না, এতে করে খুব বেশি ঘন হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে মিক্স করছি। আমার পছন্দ অনুযায়ী ঘনত্ব আসা পর্যন্ত এই কর্নফ্লাওয়ারটাকে আমি মিক্স করতে থাকবো। আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটাকে এই স্যুপের সাথে মিক্স করে নিয়েছি আর এর ঘনত্বটা এরকম হয়েছে। আপনারা যদি আরও বেশি ঘন স্যুপ পছন্দ করেন সেক্ষেত্রে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আর চাইলে এর থেকে পাতলাও রাখতে পারেন। এবার চুলাটা বন্ধ করে স্যুপটা নামিয়ে রেখে চলে যাচ্ছি আমাদের স্যুপের জন্য স্পেশাল একটা সস তৈরি করতে। এবার তৈরি করব স্যুপের জন্য স্পেশাল একটা সস। এর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। আর অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু চলবে না। এবার এর মধ্যে একে একে নিয়ে নিচ্ছি আমি কাঁচা মরিচ 1 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করবেন ঝাল কাঁচা মরিচ ব্যবহার করতে, এতে করে সসের টেস্টটা ভালো আসবে। আর ঝাল যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে কম ঝালওয়ালা কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। গরম পানি ব্যবহার করার কারণে এই কাঁচা মরিচের ঝালটা খুব সহজে পানির মধ্যে চলে আসবে। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকলে আপনারা চাইলে লেবু রসও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ভিনেগারটা ইউজ করার জন্য। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এবার এসব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের স্যুপের সসটা একদম রেডি। এই সসটা তৈরি করার পর চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিট পর এটা স্যুপে ব্যবহার করতে, এতে করে কাঁচামরিচের ঝালটা খুব ভালোভাবে এই পানির সাথে মিশতে পারবে। আর যখন এটা স্যুপে ব্যবহার করবেন স্যুপের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে।
এবার এই দারুণ মজার চিকেন কর্ন স্যুপটাকে গরম গরম সার্ভ করার জন্য আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। স্যুপটাকে বাটিতে তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের স্যুপের জন্য তৈরি করে নেওয়া স্পেশাল সস। আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী সসের পরিমাণটা স্যুপে আপনারা কম বেশি ব্যবহার করতে পারবেন। আর যে স্পেশাল সসটা আমরা তৈরি করেছি এটা আপনারা চাইলে অনায়াসে 7 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এরপর এর মধ্যে দিচ্ছি কিছুটা বিট লবণ। এই বিট লবণটা আমি রাস্তার পাশে যে মামারা স্যুপ বিক্রি করে তাদেরকে দেখেছি স্যুপে ব্যবহার করতে, আর আমার কাছে বিট লবণ দিয়ে স্যুপটা খেতে ভালো লেগেছে, তাই আমি বিট লবণটা ব্যবহার করছি। আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এবার এই সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে গপাগপ খেয়ে ফেলুন এই দারুণ মজার চিকেন কর্ন স্যুপ। দেখে নিলেন তো কতটা সহজ ঘরেই তৈরি করা চিকেন কর্ন স্যুপ, আর তার সাথে এই স্যুপের স্পেশাল সসটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।